হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের সবচেয়ে বড় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার হিজবুল্লাহর প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ৪৯২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় আহত হয়েছে ১,০০০-এর বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী, শিশু ও স্বাস্থ্যকর্মী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন জানিয়েছেন, লেবাননে তাদের হামলা তীব্রতর করা অব্যাহত রাখবেন তারা। এদিকে আইডিএফের সতর্কবার্তা আমল নিয়ে হিজবুল্লাহর অবস্থান থেকে দ্রুত সরে যেতে লেবাননের বেসামরিক মানুষদের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ২০০৬ সালের পর হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল তাদের সবচেয়ে বড় পরিসরের হামলা শুরু করলে সোমবার ভোরে লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রাম থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। গত বেশ কয়েকদিন ধরেই হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে আসছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক বিবৃতিতে বেসামরিক লেবানিজদের দ্রুত হিজবুল্লাহর অবস্থান থেকে নিরাপদে সরে যেতে বলেন। অনেক সময় হিজবুল্লাহ এসব আবাসিক স্থাপনায় তাদের অস্ত্র সরঞ্জাম লুকিয়ে রাখে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় নারী, শিশুসহ শতাধিক চিকিৎসা কর্মী নিহত হয়েছে। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে ২ ডজনেরও বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা, যে কারণে ওই অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া বাসিন্দাদের ফিরিয়ে আনতে ইসরায়েলি বাহিনী প্রয়োজনীয় সবকিছুই করবে বলে জানিয়েছেন হ্যাগারি। অপরদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন জানান, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা তীব্রতর করেছে। এর জন্য ইসরায়েলিদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। গত সপ্তাহে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত হাজারো পেজার এবং রেডিও ওয়াকিটওয়াকি বিস্ফোরণের পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হয়, যা ছিল নজিরবিহীন নিরাপত্তা লঙ্ঘন। এছাড়া গত শুক্রবার লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সহ বেশ কয়েকজনকে হত্যার বিষয়ে এখনও দায় স্বীকার কিংবা প্রত্যাখ্যান করেনি ইসরায়েল। এদিকে এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, তাদের যুদ্ধ হিজবুল্লাহর বিরুদ্ধে। সেই সাথে সোমবার আইডিএফের দেওয়া সতর্ক বার্তাকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে লেবাননের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের এই হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতি ঠেকাতে সামর্থ্যের মধ্যে সবকিছুই করে যাচ্ছে আমেরিকা। ইউসুফ খালেদ, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।